আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস বোর্ড কোশ্চেন। অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছো তারা অবশ্যই ভিডিওটা ফলো করতে থাকো। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন। একই নামে রয়েছে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে নেবে। আর এই ভিডিওর প্রথম কমেন্টে একটি চ্যানেলের লিঙ্ক থাকবে, সেটি হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল। সেই চ্যানেলে চাকরি রিলেটেড এবং অ্যাডমিশন রিলেটেড ভিডিও ছাড়া হয়। তো যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ বা তোমরা যদি কেউ অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা, ঠিক আছে? সেখানে অনেক সুন্দর সুন্দর ট্রিক্স শেখানো হচ্ছে, ট্রিক্সের উপর ভিডিও দেওয়া হচ্ছে। তো অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। তো আজকের ভিডিও হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বোর্ড কোশ্চেন সলভ। 2006 সালের দুটি কোশ্চেন সলভ করব। পরীক্ষা 2006 হলো অনুষ্ঠিত হয়েছিল একটি কোশ্চেন 29/1/2008 সালে এবং অপর আরেকটি কোশ্চেন 11/11/2007 সালে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে যে 29/1/2008 যে কোশ্চেনটা ছিল সেটা আমরা সলভ করি। ওকে, তো দেখো এখানে কি আছে কোশ্চেন, ইউ হ্যাভ ডু এ রং টু হিম। তো এখানে দেখো অক্সিলারি ভার্ব হ্যাভ রয়েছে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে কি করতে হয়? ভার্বকে ভার্ব 3 করতে হয়। তো ডু এর ভার্ব 3 কি? ডান। তো এখানে ডান কথাটা বসে দিলে হয়ে গেল। এরপরে বি নাম্বার কোশ্চেন, হি স্ট্রাইক মি সো হার্ড দ্যাট আই ফেল ডাউন। সে আমাকে এতই কঠিনভাবে আঘাত করেছিল যে আমি পড়ে গেলাম। তো এখানে এটা অতীতের কোনো একটা বাক্য বোঝাইতেছে। তো ফেল মানে কি? এটা পড়ে যাওয়া। ফল, ফেল, ফলেন। তো এখানে ফেল যে শব্দটা, এটা হচ্ছে ভার্ব টু। যেহেতু এই একটা শব্দ ভার্ব টু পাওয়া গেছে, তাহলে আগের শব্দটা তোমার কি করতে হবে? ভার্ব টু করতে হবে। তো স্ট্রাইকের জায়গায় তোমাকে কি লিখতে হবে? স্ট্রোক। স্ট্রোক। ওকে, স্ট্রাইকের জায়গায় তোমাকে লিখতে হবে স্ট্রোক, কারণ স্ট্রাইকের ভার্ব টু হচ্ছে স্ট্রোক। এরপরে সি নাম্বার যে বাক্যটা আছে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি সেলফিশ। তো অ্যাজ ওয়েল অ্যাজ যদি কোনো বাক্য দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথম সাবজেক্টকে ধরতে হবে, অর্থাৎ হিকে ধরতে হবে। সাবজেক্ট হিকে ধরতে হবে। তাহলে এখানে বি আছে। বি মানে কি? বি মানে হচ্ছে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। তো এখানে যেহেতু হিকে ধরবা, তো হি এর পরে অবশ্যই ইজ বসে, তো এখানে ইজ বসাইতে হবে, কিংবা ওয়াজ বসালেও চলবে, যেহেতু এটা বোঝা গেছে না এটা কি পাস্ট না এটা প্রেজেন্ট। তো এখানে তুমি ইজ বা ওয়াজ যে কোনো একটা দিলেই অ্যান্সার হয়ে যাবে। ইজ দিলেও চলবে, অথবা যদি তুমি মনে করো যে এখানে ওয়াজ দিবা তাহলেও চলবে, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা। পরের যে কোশ্চেনটা, হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। ওয়াজ যেহেতু রয়েছে এটা হচ্ছে তাহলে কি? ভার্ব টু। যেহেতু এটা ভার্ব টু রয়েছে তো এটাকে ব্র্যাকেটের ভার্বটাকেও কী করতে হবে? ভার্ব টু করে দিতে হবে। তো এখানে লাইয়ের ভার্ব টু হচ্ছে লে। তো এখানে লেটা বসায় দাও, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখো যে দি রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্ক। তো আবার হ্যাজ অক্সিলারিটা পাওয়া গেছে। এখানে দেখো হ্যাজ শব্দটা পাওয়া গেছে, অক্সিলারি ভার্ব পাওয়া গেলে কি করতে হয়? ভার্ব 3 করতে হয়। তাহলে ওভারফ্লো থেকে কি হবে? ওভারফ্লোন। আই ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। লাভ থেকে কি হইল? লাফিং হইল। এরপরে দেখো যে দি ফ্রুট টেস্ট সুইট। দি ফ্রুট টেস্ট সুইট। তো এখানে দেখো যে দি ফ্রুট মানে কি? ফল। ফল কি নিজেই নিজেকে টেস্ট করে, মানে নিজেকে খায়? তো তা তো অবশ্যই করে না। যদি কোনো কাজ সাবজেক্ট নিজে করতে না পারে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে অক্সিলারি প্লাস ভার্ব 3। তো এখানে একটা অক্সিলারি, এই টেস্টের আগে একটা অক্সিলারি নিয়ে আসো, এই টেস্টের আগে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসো। তো এখানে আমি অক্সিলারি নিয়ে আসবো ইজ, যেহেতু ফ্রুট ইজ। তো এখানে টেস্টকে ভার্ব 3 করে দাও, তাহলে কি হয়? টেস্টেড। দি ফ্রুট ইজ টেস্টেড সুইট। ঠিক আছে, এই ছিল 2006 সালের একটি কোশ্চেন, যেটি অনুষ্ঠিত হয়েছিল 29/1/2008-এ। এবার পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেখবো, এটি 2006 সালে অনুষ্ঠিত হয়েছিল, এটি ছিল 11/11/2007-এ। ওকে, আচ্ছা, এখানে দেখো যে দি রেইন স্টপ বিফোর দি গেস্ট কেম। তো এখানে বিফোর থাকলে কি করতে হবে? বিফোরের প্রথম অংশ কি হয়? হ্যাড প্লাস ভার্ব 3। তো এখানে তোমাকে বসাইতে হবে
হ্যাড স্টপড, হ্যাড স্টপড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে বি নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা, যে চ্যারিটি বিগিন অ্যাট হোম। যেহেতু এই সেন্টেন্সে বোঝা গেছে না এটা অতীত না বর্তমান, তো এখানে এটা যদি বোঝা না যায় যে এটা অতীত বা বর্তমান, তাহলে সেটাকে অবশ্যই বর্তমান ধরতে হবে। তাহলে এখানে বিগিন থেকে কী হলো, বিগিনস। চ্যারিটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বা এর যোগ হয়, ঠিক আছে। যেহেতু এখানে অতীতের কোনো সময় উল্লেখ নাই, তাহলে এটাকে তোমাকে অবশ্যই বর্তমান ধরতে হবে। আর বর্তমান থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যেহেতু এখানে চ্যারিটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এর যোগ করতে হবে। এরপরে পরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো, যে ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ। হ্যাড বেটার বা উড রেজারের পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে স্পিকই হবে। এরপরে দেখো যে পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইট ইজ ম্যানি ইয়ার সিন্স। সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে দ্বিতীয় অংশ পাস্ট করতে হবে। অর্থাৎ এখানে দেখো সিন্সের প্রথম অংশ ইজ ছিল, প্রেজেন্ট ছিল, তো এখানে দ্বিতীয় অংশ কি করতে হবে, পাস্ট করতে হবে। তাহলে সি ছিল, এটাকে স বানাইতে হবে, স। হ্যাড আই বিন রিচ আই হেল্প দি পুয়ার, এখানে থার্ড কন্ডিশনও রয়েছে, ঠিক আছে। অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি, যদি হ্যাডের পরে ভার্ব থ্রি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে সাবজেক্টের পরে কী বসাইতে হবে, উড হ্যাভ, আর এখানে মূল ভার্ব ছিল হেল্প, উড হ্যাভ হেল্প ছিল, তাহলে হেল্পের ভার্ব থ্রি কি, হেল্প, ইডি যোগ করতে হবে, হেল্প দ্য পুয়ার। ওকে, আই গট দ্য লেটার, গটের পরে কি হবে, ভার্ব থ্রি হবে, তাহলে ওপেন্ড হবে, ঠিক আছে। এই ছিল আজকের আলোচনা, রাইট ফর্ম ভার্বস। পরবর্তীতে অন্য কোনো বোর্ড কোশ্চেন বা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।